এই মুহূর্তে আপনারা বৈশাখী টিভির ফেসবুক পেজে আছেন। কথাটা ঠিক না বেঠিক। তারপরে আমি রাগ করব কিনা বা রাগ করলেন কিনা সেটা বলছি না। ইতিমধ্যে আপনারা টের পাচ্ছেন আমি আসলে কোন বিষয়ে কথা বলব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুই ব্যক্তি রীতিমতো ফেসবুকে তাণ্ডব চালাচ্ছেন তাদের হাস্যরসের ব্যাপার নিয়ে। আজকে এই ব্যক্তির হাস্যরস ব্যাপারটাকে আমি একটু সিরিয়াস টোনে আপনার সাথে আলোচনা করব। আমরা যখন ভিডিওটা দেখলাম, ভিডিওটির মধ্যে বিভিন্ন ধরনের টপিক উনি কথা বলেছেন এবং প্রত্যেকটি কথার শেষে উনি যোগ করে দিয়েছেন যে কথাটি ঠিক নাকি বেঠিক। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? খেয়াল করে দেখেন, আমরা যদি ভিডিওটা একটু মেমোরাইজ করি, মনে করার চেষ্টা করি, সেই ভিডিওতে উনি বলছিলেন যে তোমার কাছ থেকে কেউ 10 টাকা ধার নেওয়ার পরে তুমি যখন টাকাটা ফেরত চাইতে যাও তখন তার সাথে তোমার একটা ঝামেলা লাগে। কথাটি ঠিক নাকি বেঠিক? তো সেই ভদ্রলোক যিনি উনার পাশে দাঁড়িয়েছিলেন তিনি খুবই একনিষ্ঠ একজন মানুষের মতো মাথা নেড়ে বলছিলেন হ্যাঁ, কথা তো সত্যিই। তারপর উনি বলছিলেন তোমার কাছে যখন অনেক টাকা পয়সা থাকে তখন তোমাকে সবাই অনেক সমাদর করে, কিন্তু যখন থাকে না তখন তোমাকে কেউ চিনে না। তো এই কথাগুলো আসলে বেসিক্যালি আমরা সবাই এই বিষয়টাতে হাসতেছে, সবাই হচ্ছে মজা পাচ্ছি অনেক কিছু, কিন্তু আপনারা খেয়াল করে দেখেন এই যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলোর প্রত্যেকটা কথা কিন্তু প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। টোটাল কন্টেন্টটা কিন্তু বাস্তবতার উপর নির্মিত, কিন্তু তার মধ্যে তিনি হাস্যরস মিশিয়ে কন্টেন্টটিকে একটু অন্য মাত্রা দিয়েছেন। ইতিমধ্যে আমরা ওনার পরিচয় পেয়েছি, উনি বেসিক্যালি আসলে কবিরাজ না, উনি কবিরাজের অভিনয়ে আসলে আমাদের সামনে এসেছেন। ওনার নাম হচ্ছে ইমান আলী, যার মূল বাড়ি হচ্ছে লালমনিরহাট। 20 থেকে 25 বছর আগে তিনি গাজীপুরে চলে আসেন এবং সেখানে তিনি তার জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। এখন তার আয় রোজগারের পথ হচ্ছে এই অভিনয় বা এই যে কন্টেন্টগুলো আমরা দেখছি। আরেকটা ব্যাপার এখানে আছে, আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি লাল সালু এই কন্টেন্টের বা ওই যে উপন্যাসের দিকে একটু ভাবি, তৎকালীন সময়ে হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষকে কি করা হতো। এই কন্টেন্টটাতে কিন্তু এই ব্যাপারগুলো ছিল। কিরকম? উনি প্রত্যেকটা কথার মাঝখানে সুবান আল্লাহ, বিসমিল্লাহ এই জাতীয় কথাগুলো ইউজ করতেছিলেন। এইগুলা ব্যবহার করার আসলে তাৎপর্যটা আসলে কি? যখন কোনো মানুষ কাউকে হচ্ছে ম্যানিপুলেশনের দিকে নিবে তখন তার ধর্মীয় ইস্যুস, তারপরে তার ব্যাপারে কিছু সত্যি কথা বললে আমরা আসলে কি হই? আমরা ভাবি আরে আমার ব্যাপারে উনি আসলে এত কিছু জানেন কিভাবে। বেসিক্যালি এই জানাটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু এই সহজ ব্যাপারের মধ্যে উনার কিন্তু একটা গবেষণা ছিল মানুষকে নিয়ে, যে প্রত্যেক মানুষের সাথেই কানেক্টেড কিছু কথা, যে কথাগুলো সবার সাথেই যায়, এবং সবশেষে উনি যোগ করে দিচ্ছেন বারবার যে কথাটি ঠিক নাকি বেঠিক। তারপরে আবার বলতেছেন রাগ করলা কিনা। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। এই রাগ করলা কিনা বা এই ব্যাপারটার মধ্যে আমরা আসলে চিরাচরিত একটা ব্যাপার পাই যে অনেক মানুষ প্রচন্ড রকমের ভুল করার পরে উনি বারবার সরি বলেন এবং একই কাজ বারবার করতে থাকেন। তো এই কন্টেন্টটা বেসিক্যালি শুধুমাত্র ফানি কন্টেন্ট ভাবলে আসলে আমরা সেটা ফান হিসেবে আমরা নিতেই পারি, কিন্তু তার ভেতরে কিন্তু একটা বাস্তববাদী একটা খুবই শক্তিশালী একটা স্যাটায়ারধর্মী কন্টেন্ট ছিল। তার মধ্যে এই কন্টেন্টটি নিয়ে নিলয় আলমগীর, বাংলাদেশের অভিনেতা, উনি একটি মতামত দিয়েছেন। উনি বলছেন যে রাগ করলা ওনাকে ভাইরাল করে আপনারা কয়েকদিন পরে হচ্ছে শোরুম উদ্বোধন করবেন, অনেক তাকে হিরো বানাই দিচ্ছেন, অনেক কিছু। উনি কাউকে কোনো রকম ছোট না করে উনি যেভাবে একটি চমৎকার একটি কন্টেন্ট বানিয়েছে যেখানে আসলে আমরা কেউ নিজেকে ছোট মনে করছি না, বাট আমরা মজা পাচ্ছি। বর্তমানে খুবই ট্রেন্ডে থাকা একটা ব্যাপার হচ্ছে মিম আসলে কি? মিম কিন্তু শুধুমাত্র জোকস আকারে কোনো বিষয়কে মিম বলা যায় না। মিম হচ্ছে সেইটা একটা টেমপ্লেট, উনি একটা টেমপ্লেট দিয়ে আপনি হাজার রকমের কন্টেন্ট বানাতে পারছেন। যেমন রাগ করলা এই ব্যাপারটা নিয়ে আসলে ঠিক না বেঠিক নিয়ে অনেক কন্টেন্ট হচ্ছে, মানে মূল টপিকটা এইটা, রাগ করলা ঠিক না বেঠিক এই দুইটা লাইন ধরে মানে হাজার কন্টেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাস্তবধর্মী একটি কন্টেন্ট, হাস্যরস আছে যেখানে কাউকে ছোট করা নাই, মিমের একটা শক্তিশালী উপাদান এখানে কিন্তু আছে। তো ইমাম আলীর এই কন্টেন্টটি আসলে নিছক কোনো হালকাভাবে নেওয়ার কোনো কন্টেন্ট না, এটা ডেফিনেটলি একটি শক্তিশালী স্যাটায়ারধর্মী কন্টেন্ট।